ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেক বছর আগে, কিন্তু তবুও ভারতের ক্রিকেটে আজও তার প্রভাব অটুট। টি-20 বিশ্বকাপের ফাইনালে তিনি মাঠে ছিলেন না, ব্যাট হাতে নামেননি, তবুও যেন তার ছায়া ছিল গোটা স্টেডিয়াম জুড়ে। কার কথা বলছি? ক্রিকেটের ভগবান সচিন টেন্ডুলকর। আর যিনি নিজেই স্বীকার করেন যে তার এই অসাধারণ ফর্মের পেছনে বড় ভূমিকা রয়েছে সচিনের, তিনি আর কেউ নন, সঞ্জু স্যামসন। চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব কিভাবে খারাপ ফর্ম থেকে ফিরে এসে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়ে উঠলেন সঞ্জু স্যামসন, আর কিভাবে এই পুরো যাত্রার পাশে ছিলেন কিংবদন্তি সচিন টেন্ডুলকর। বন্ধুরা, টি-20 বিশ্বকাপের আগে সঞ্জুর ফর্ম মোটেও ভালো ছিল না। বিশেষ করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনি একেবারেই ছন্দে ছিলেন না। ঘরের মাঠে কিউইদের বিরুদ্ধে 5টি ইনিংসে তার সংগ্রহ ছিল মাত্র 46 রান। একজন প্রতিভাবান ব্যাটারের জন্য এই পারফরমেন্স অবশ্যই হতাশাজনক। অনেকেই তখন প্রশ্ন তুলছিলেন, সঞ্জু কি সত্যিই বড় মঞ্চে পারফর্ম করতে পারবেন? কিন্তু ঠিক সেই কঠিন সময়ে তার পাশে দাঁড়ান একজন কিংবদন্তি, তিনি হলেন সচিন টেন্ডুলকর। সঞ্জু স্যামসন নিজেই জানিয়েছেন, গত 2 মাস ধরে তিনি নিয়মিত যোগাযোগ রেখেছিলেন সচিনের সঙ্গে। সঞ্জু বলেন, সত্যি বলতে কি, সিনিয়র খেলোয়াড়রা আমাকে অনেক সাহায্য করেছেন। গত 2 মাস ধরে আমি সচিন স্যারের সঙ্গে নিয়মিত কথা বলেছি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত অক্টোবরের সিরিজের সময় আমি দলে ছিলাম না, এবং সেই সময় থেকেই নিজের মানসিকতা ঠিক করার জন্যই আমি ওর সঙ্গে যোগাযোগ করি। শুধু তাই নয়, ফাইনালের আগের রাতেও নাকি ফোন করেছিলেন সচিন টেন্ডুলকর। সঞ্জু জানিয়েছেন, ফাইনালের আগের রাতেও সচিন স্যার আমাকে ফোন করে জানতে চান আমি কেমন অনুভব করছি। তার মতো একজন কিংবদন্তির কাছ থেকে পরামর্শ পাওয়া সত্যিই অসাধারণ ব্যাপার। ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার নিজে ফোন করে একজন তরুণ ক্রিকেটারকে উৎসাহ দিচ্ছেন, এটাই তো বড় ক্রিকেটারের প্রকৃত পরিচয়। এখানেই শেষ নয়। সঞ্জুর বাবা স্যামসন বিশ্বনাথ বলেছেন, তার ছেলের জীবনে সচিনের প্রভাব ছোটবেলা থেকেই রয়েছে। তিনি বলেন, সঞ্জু যখন খুব ছোট ছিল তখন থেকেই আমি সচিন টেন্ডুলকর আর রাহুল দ্রাবিড়ের ব্যাটিং দেখতে বলতাম। 4 বছরের ছেলেকে অন্য কারো ব্যাটিং দেখতে দিতাম না। তিনি আরো বলেন, আমরা একসঙ্গে বসে ম্যাচ দেখতাম, তখন আমি তাকে বলতাম, দেখো সচিন স্যার আর দ্রাবিড় স্যার কিভাবে ব্যাট করছেন, কিভাবে তারা ব্যাট ব্যবহার করছেন, কিভাবে ধৈর্য ধরে খেলছেন। অর্থাৎ ছোটবেলা থেকেই সঞ্জুর ক্রিকেটের শিক্ষা শুরু হয়েছিল 2 কিংবদন্তি ব্যাটিং দেখে। চলুন এবার আসা যাক টি-20 বিশ্বকাপে সঞ্জুর পারফরমেন্সে। বিশ্বাস করবেন কি জানি না, প্রথম 4টি ম্যাচে সুযোগই পাননি তিনি, কিন্তু সুযোগ পাওয়ার পর যেন অন্য এক সঞ্জুকে দেখা গেল। পুরো টুর্নামেন্টে তিনি করেছেন 321 রান, আর শেষ 3টি ইনিংস তো সত্যি অসাধারণ। এই 3টি ইনিংসে তিনি ধ্বংস করে দিয়েছিলেন প্রতিপক্ষের বোলিং আক্রমণ। দর্শকরা মুগ্ধ, সমর্থকরাও উচ্ছ্বাসিত। শেষ পর্যন্ত তিনি হয়ে উঠলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। চলুন জেনে নিই সাফল্যের নেপথ থেকে। এই অসাধারণ পারফরমেন্সের পর সবাই জানতে চেয়েছিল সঞ্জুর এই বদলে যাওয়া রহস্য কি, আর সেখানেই তিনি নিজেই সামনে আনলেন একটি নাম, সচিন টেন্ডুলকর। সঞ্জু বলেছেন, সচিনের কাছ থেকে তিনি শুধু টেকনিকই নয়, শিখেছেন ম্যাচের প্রতি প্রস্তুতি, মানসিক দৃঢ়তা, গেম সেন্স এবং চাপের মধ্যে শান্ত থাকা। এই শিক্ষাই তাকে বিশ্বকাপের বড় মঞ্চে সফল হতে সাহায্য করেছে। বন্ধুরা, ক্রিকেটে প্রতিভা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার সঙ্গে দরকার সঠিক দিক নির্দেশনা। সঞ্জু স্যামসনের গল্প আমাদের আবারও মনে করিয়ে দেয়, একজন মহান ক্রিকেটারের অভিজ্ঞতা কখনো পুরনো হয় না। সচিন টেন্ডুলকর হয়তো আজ মাঠে নামেন না, কিন্তু ভারতীয় ক্রিকেটের প্রতিটি প্রজন্মকে তিনি আজও অনুপ্রাণিত করে চলেছেন, আর সেই অনুপ্রেরণাতেই সঞ্জু স্যামসন উঠে আসছে বিশ্বমঞ্চে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আপনার মতে সঞ্জু স্যামসন কি আগামী দিনের ভারতীয় অন্যতম সেরা টি-20 ব্যাটার হতে পারেন। চলুন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।